আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি ফেওয়া শুটকি দিয়ে ঘাগরা শাকের তরকারি রান্না। প্রথমে আমি বাজার থেকে ঘাগরা শাক সংগ্রহ করে নিয়ে আসলাম। তারপর ঘাগরা শাকগুলো কুটি বেছে নিলাম, সাথে নিয়েছি অল্প কয়েকটা ক্ষেতের ডাঁটা। একটি কড়াইতে তেল দিব, তেল ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিব। হালকা ভাজা হলে ফেওয়া শুটকিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজতে ভাজতে ফেওয়া শুটকির কাঁটাগুলো আলাদা হয়ে যাবে, তা তুলে নিব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হলে সামান্য আদা রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে হালকা ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে কেটে রাখা ঘাগরা, ডাঁটা এবং আলু দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব। ঘাগরা আলু ডাঁটা দেওয়ার পর যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকানো পর্যন্ত নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি শুকিয়ে ভালোভাবে শাকগুলো কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিব এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখব। পানিটা যখন কমে আসবে তখন আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তরকারিটা আমি শুকনো শুকনো করব, তাই যখন তরকারিটা শুকিয়ে তেল ভেসে উঠবে তৈরি হয়ে গেল আমার ফেওয়া শুটকি দিয়ে ঘাগরা শাক রান্না। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।